মুখ থুবড়ে পড়ল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা। গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার দীর্ঘ ম্যারাথন বৈঠক শেষে কোনো সমঝোতা ছাড়াই ফিরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরান কোনো শর্তে মাথা নত না করায় কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ফ্লোরিডা থেকে ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন ৩টি কঠিন পথ খোলা রয়েছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনায় থাকা। দ্বিতীয়ত, আবারও যুদ্ধে জড়িয়ে পড়া, যা ইতোমধ্যে ইতিহাসের ভয়াবহতম জ্বালানি সংকট তৈরি করেছে। আর তৃতীয় পথটি হল রণকৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘস্থায়ী লড়াইয়ে লিপ্ত হওয়া। বিরোধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এনপিটির চুক্তির দোহাই দিয়ে ইরান নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করাকে নিজেদের অধিকার বলে দাবি করছে। বিপরীতে ওয়াশিংটন মনে করছে এটি পারমাণবিক অস্ত্র তৈরির একটি গোপন সুযোগ। দীর্ঘ ৪০ দিনের যুদ্ধ দুই পক্ষের এই অনড় অবস্থানকে নরম করার বদলে আরও কঠোর করে তুলেছে। বর্তমানে বিশ্ববাজারের ২০% তেল সরবরাহকারী হরমুজ প্রণালীর নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। আগামী ২১ এপ্রিল শেষ হতে যাচ্ছে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ। যদি এর মধ্যে কোনো নতুন সমঝোতা না হয়, তবে পুনরায় শুরু হতে পারে যুদ্ধ। এদিকে ৩.৩% মূল্যস্ফীতির চাপে থাকা বিশ্ব অর্থনীতি যুদ্ধের নতুন ধাক্কা সইতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতির স্বার্থ রক্ষায় তারা আগের চেয়েও বেশি সংকল্পবদ্ধ। দুই পক্ষই প্রথম দফার এই কূটনৈতিক লড়াইয়ে নিজেদের জয়ী দাবি করায় আপাতত মধ্যপ্রাচ্যে শান্তির আশা ক্ষীণ হয়ে আসছে। তারেক আজিজ, এটিএন বাংলা।